বন্ধুরা, আজ আমি চলে এসেছি ফুড এসআই যে এক্সামটি হবে তার সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে এবং সিলেবাসের মধ্যে কি কি পড়তে হবে সেগুলো নিয়ে দেখব এবং অফিসিয়াল ফুড এসআই যে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশ করেছে তার মধ্যে কি বেসিক দিয়েছে, পরীক্ষা কত নম্বরের হবে, সময় কত থাকবে এবং কটি স্টেপে পরীক্ষাটি হবে, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখে নিই, প্রথমে পাবলিক সার্ভিস কমিশন থেকে যে ওয়েবসাইটটি নোটিফিকেশানটি বেরিয়েছে সেখানে কি দেওয়া আছে। তো প্রথমেই দেওয়া আছে যে এক্সামটি তোমাদের যেটা হবে দুটি ফেজে হবে। তো প্রথম হচ্ছে রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামে কোয়ালিফাই করলে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। তো রিটেন এক্সামটি যে হবে ওটা হচ্ছে 100 নম্বরের রিটেন এক্সাম হবে। তার মধ্যে সাবজেক্ট কী কী থাকবে? জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত থাকবে। ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 1.5 ঘন্টা, ঠিক আছে? 1.5 ঘন্টার এক্সামিনেশন হবে এবং দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা থেকে দেখতে পাবে। চলে আসি পরের স্লাইডে। এখানে বলছে পার্সোনালিটি টেস্ট 20 মার্ক। এটা বলে দিই, পার্সোনালিটি টেস্ট তখনই তোমরা দেবে যখন তোমরা রিটেন এক্সামে কোয়ালিফাই করে যাবে। তো এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন উইল বি কল্ড টু অ্যাপিয়ার অ্যাট দ্য পার্সোনালিটি টেস্ট। তো এখানে এটাই বলেছে যে যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তারাই পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে তাদের। তারপরে বলছে দ্য ফাইনাল merit list will be prepared on the basis of total marks obtained the written examination and the mark obtained in the personality test। বলছে যে ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা তোমাদের রিটেন এক্সামের যে যত নাম্বার তোমরা পাবে এবং পার্সোনালিটি টেস্টের যা নাম্বার পাবে তার উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশিত হবে। এখানে এটাই বলেছে। চলে আসি সিলেবাসে, দেখে নিই সিলেবাস কী কী দেওয়া আছে। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান জেনারেল স্টাডিজের মধ্যে তোমার কী পড়তে হবে? এভরিডে সায়েন্স, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলেছে। এলিমেন্টারি নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, এগুলো তোমাদের জিকে মানে জেনারেল স্টাডিজের মধ্যে পড়তে হবে। অপশান 2 আছে অ্যারিথমেটিক, অর্থাৎ এটা পাটিগণিত নিয়ে মাধ্যমিক সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ WBBSE, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশনের উপর ভিত্তি করে যেসব অ্যারিথমেটিকগুলো আছে ওগুলো পড়তে হবে। আচ্ছা, এবারে চলে আসি যে জিকে পোর্শানে সিলেবাস সম্বন্ধে এবারে সম্পূর্ণভাবে আলোচনা করব। প্রথমে ফুল সিলেবাসটিকে 3টি ভাগে ভাগ করে নিতে হবে। এখানে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি সিলেবাসটিকে। সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো দেখে নেব যে সোশ্যাল সায়েন্সের মধ্যে তাহলে কী অধ্যায়গুলো আছে, টপিকগুলো আছে। প্রথমে বলি ভারতের ইতিহাস, স্বাধীনতার আন্দোলন। ভারতের ইতিহাসের মধ্যে কী পড়তে হবে? সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, অর্থাৎ যেটা 16টা মহাজনপদ ছিল সেটা, বৌদ্ধ ও জৈন ধর্ম, মৌর্য শাসক, গুপ্ত শাসক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, এদের সম্বন্ধে, হর্ষবর্ধন, শশাঙ্ক, পাল, সেন, ভক্তি সুফি আন্দোলন, দিল্লি সুলতানি সাম্রাজ্য, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য বলতে স্লেভ ডাইনাস্টি, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এইগুলো। মুঘল সাম্রাজ্য মানে তোমরা সবাই জানো যে বাবর, হুমায়ুন, আকবর, এগুলো হয়ে গেল ভারতের ইতিহাস। স্বাধীনতা আন্দোলনে কী আছে? ভারতের ইউরোপীয়দের আবির্ভাব, অর্থাৎ পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, এদের সম্বন্ধে পড়তে হবে।
এদের কখন ভারতে এসেছিল, কী ব্যাপার, এগুলো। তারপরে 2 নম্বরে আছে 1857 সালের মহাবিদ্রোহ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের কথা বলা হয়েছে। সামাজিক ধর্মীয় আন্দোলনের তালিকা। তারপরে আছে জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, গভর্নর জেনারেল ও ভাইসরয়, অর্থাৎ গভর্নর জেনারেল বাংলার যে মানে গভর্নর জেনারেল, ভাইসরয় এদের সম্বন্ধে দেখতে হবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধীর অবদান, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর যে অবদান ছিল সেগুলো। এটা হয়ে গেল স্বাধীনতা আন্দোলন এবং ভারতের ইতিহাস। সোশ্যাল সায়েন্সে আরও কিছু আছে, যেগুলো হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশামূলক নীতিসমূহ। ভারতের পার্লামেন্ট পড়তে হবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সংবিধান সংশোধন, পঞ্চায়েত, এগুলো সম্বন্ধে দেখে যেতে হবে। এগুলো হচ্ছে ভারতের সংবিধান, অর্থাৎ পলিটি। ভারতের ভূগোল, ভারতের অবস্থান, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, ভারতের জলবায়ু, মৃত্তিকা, কৃষিকাজ, ভারতের জনগণনা মানে 2011 সাল অনুযায়ী, ভারতের শিল্প প্লাস খনিজ, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ভৌত ভূগোল, পরিবহন যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক, রেল, এগুলো। ভারতের অর্থনীতি অর্থাৎ ইকোনমি পার্টের মধ্যে পড়ছে। ভারতের অর্থনীতির সাধারণ ধারণা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নর জেনারেল কারা হয় ওইগুলো। আর হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, নীতি আয়োগ, এগুলো চলে গেল সোশ্যাল সায়েন্সের মধ্যে, সামাজিক বিজ্ঞানের মধ্যে। এই কটা পার্ট তোমাদের পড়ে নিতে হবে। তারপরে চলে আসছি জেনারেল সায়েন্সের মধ্যে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের মধ্যে কী কী আছে? জীববিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা। জীববিদ্যার মধ্যে কোষ ও কোষ বিভাজন, ক্রোমোজোম, বংশগতি, পুষ্টি, হরমোন, রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষ, চলন ও গমন, রেচন, এগুলো তোমাদের পড়ে নিতে হবে। রসায়নের মধ্যে পড়ছে তোমাদের পরমাণুর গঠন, পর্যায় সারণী, গ্যাসের ধর্ম, জল, দ্রবণ এবং কলয়েড, কয়েকটি পরিচিত ধাতু, কয়েকটি পরিচিত গ্যাস, পদার্থবিদ্যার মধ্যে পরিমাপ পদ্ধতি, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা শক্তি, তাপমাত্রা, অবস্থান পরিবর্তন, শব্দ, আলো, চুম্বক, তড়িৎ। বুঝতেই পারছো অনেকগুলোই চ্যাপ্টার আছে, তো তেমন কিছু না, রেগুলার দেখলে হয়ে যাবে। এরপরে আসবো স্ট্যাটিক জিকের পরে আমি আলোচনা করব ম্যাথ নিয়ে, ম্যাথের সিলেবাসগুলি নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আচ্ছা, স্ট্যাটিক জিকেতে বলে দিচ্ছি অনেকগুলো পার্ট আছে, তো এর মধ্যে তোমরা যে সবগুলো পড়তে পারবে, তবে এটা এখানে আমার দেওয়া আছে 150টা পার্ট, ঠিক আছে? 150টা পার্ট দেওয়া আছে। 150টার মধ্যে তোমরা যদি এরকম করে রুটিন করে নাও যে প্রথমে যে ভারতের প্রথম পুরুষের তালিকা থেকে ধরো 10টা করে একটা তালিকা করে নিলে, মানে প্রতিদিন এটা ডে 1-এ পড়বে। তারপরে 10 থেকে 20 পর্যন্ত ভারতের বিখ্যাত মন্দির তালিকা, এগুলো ডে 2-তে পড়বে। এই করে করে 10টা করে তোমরা তোমাদের রুটিন সাজাতে পারো। এটা ডে 3, এটা ডে 4, এই করে তোমরা দেখে নিতে পারো। এখানে সিলেবাসটি দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসছি। এখানে 74 থেকে 150 পর্যন্ত টোটাল আছে। এগুলো তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো যে কী কী চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে? এরপর চলে আসছি ম্যাথমেটিক্সে তোমাদের আছে প্রথমে হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব। এখানে সময় টাইপিং মিস্টেক হয়ে গেছে, সময় হবে এটা, সময় এবং দূরত্ব, ট্রেন, নৌকার স্রোত, ভগ্নাংশ, লসাগু এবং গসাগু, গড়, সুদ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময়কার্য, নল চৌবাচ্চা, অনুপাত এবং সমানুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, ক্ষেত্রফল, বয়স সংক্রান্ত সমস্যা, ক্যালেন্ডার, ঘড়ি, সংখ্যা সংক্রান্ত সমস্যা, এই কয়েকটা আছে। এবারে এর মধ্যে তোমরা মেইনলি শতকরাটা করবে, লাভ ক্ষতি করবে, সময় দূরত্ব, ট্রেন, নৌকা, এগুলো একটা ইয়ের মধ্যেই পড়ে যাচ্ছে, তো এটাও করবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে সরল সুদটা করবে, এটা ইম্পর্টেন্ট আছে।
লসাগু গসাগু, সময় কার্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। সময় কার্য, নল চৌবাচ্চা মোটামুটি, তো অনুপাত এবং সমানুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ক্ষেত্রফল, বয়স সংক্রান্ত সমস্যা, এটাও ইম্পর্ট্যান্ট ফুড এসআইয়ের জন্য। ক্যালেন্ডার, ঘড়ি, সংখ্যা সংক্রান্ত কিছু পড়ে যেতে পারে। তো এই হচ্ছে ম্যাথ এবং জিকের 100 নম্বরের সম্পূর্ণ সিলেবাস। তো এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।